তারা একটা নতুন রাজনীতি দল গঠন করেছে, কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে এদিকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি। আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না, বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি। প্রশাসন আসলে এনসিপির হয়ে কাজ করছে কিংবা ইউনূস সরকারের পক্ষে কাজ করছে, এবং আপনি যদি তাদের কার্যকলাপ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মানে এনসিপি এবং সরকারের কার্যবিধি এবং তার অ্যাক্টিভিটি এটা ওভারল্যাপ করে, আপনি এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এবং আমি খুব দুঃখজনক একটা হলো সত্য বিষয়, সত্যটা হচ্ছে কি ধরেন আসলে মানে এনসিপির আসলে মূল নেতা তো আসলে নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক, তাকে আসলে ফোকাস করার কথা ছিল কিংবা তাকে আরো বেশি হাইলাইট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো কি আসলে দেখেন নতুন রাজনীতি গঠন করেছে, কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে এদিকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি। আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না, বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি। কেন বললে আপনাকে দেখেন তারা একবার বলছে তারা মানে আপনি 1 মাসের বা 2 মাসের একটা পার্টিকে এরকম যে কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে যেতে পারেন। আমি সিদ্ধান্তে পৌঁছাতে মানে একেবারে আউটকামে আমি যাচ্ছি না, কিন্তু আমি যদি তাদের অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করেন, জাস্ট ছোট দুটি আমি এক্সাম্পল আপনাকে দেই। ধরুন আপনি দেখেন তারা একবার বলছে তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা সংবিধান চায় না। তো আপনি যদি সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান না চান তাহলে আপনি সেখানে সংবিধান সংস্কার কথা বলেন। সংবিধান সংস্কার তাদের কোনো ম্যান্ডেট তাদের থাকে না। আপনি যদি সেকেন্ড রিপাবলিক চানই তাহলে তো আপনার সংবিধান চাওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি আপনি দেখেন তারা বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, কিন্তু আপনি দেখেন এই ঈদের ছুটি তো আমরা যখন দেখলাম রমজান ঈদ কেন্দ্রিক বা রোজার ঈদ কেন্দ্রিক, ঈদুল ফিতর কেন্দ্রিক করে তাদের 39টি নির্বাচনী আসনে তাদের নেতারা তারা সেখানে প্রচারণা চালিয়েছে, এবং কুষ্টিয়াতে তাদের নেত্রী সম্ভবত নাম নুসরাত তাবাসসুম, তিনি ব্যানারে প্রকাশ করেছেন ইলেকশন কেন্দ্রিক করে এরকম করছে। এখন দেখেন তাদের মধ্যে তো আসলে তারা ঐক্যমত করতে পারছে না, এবং আপনি দেখেন তাদের অনেক নেতা তাদের এখানে তাদের 158 জন সম্ভবত 166 জন আমি যদি রং করে থাকি এই মূল সমন্বয় ছিল, সে জায়গায় তাদের অনেক নেতা। আপনি দেখেন তাদের এই নেতাদের মধ্যে আমি খুব বেশি সমন্বয় দেখছি না, যেটা হওয়ার কথা ছিল। আসলে ধরেন আমি আসলে আমাদের যে অন্যান্য বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগের যে কাল ভিত্তিক যে রাজনীতি, সেই এটা থেকে আমি বেরো আসলে মূল রাজনৈতিক নেতৃত্ব তো আপনাকে মেনে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে তারা আসলে নাহিদ ইসলামকে মূল রাজনৈতিক নেতৃত্ব মেনে নেওয়ার সে প্রসেসটার মধ্যে তারা এখন ঢুকতে পারছে না, যার কারণে তাদের মধ্যে এরকম কনফিউজিং, এবং তারা আসলে পলিটিক্স করতে যে আসলে তারা পলিটিক্সটার দিকে বেশি ঝুঁকছে, এবং যেটা আমি মনে করি যে তাদের আগামী দিনগুলোতে তাদের জন্য মসৃণ পথ হবে না।